গুড মর্নিং টু অল। গুড মর্নিং সকলকে। এখন কিন্তু যে সমস্ত নোটিশগুলো পাবলিশড হচ্ছে সবই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তাই জন্য বলছি, আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো বা যারাই দেখো না কেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এতে কি হয়, তোমাদেরই সুবিধা, যে কোনো নতুন আপকামিং নিউজ বা আপডেট যত তাড়াতাড়ি আমি প্রকাশ করব তোমরাও পেয়ে যাবে তোমাদের সাথে। তো এখন আমাদের যে 21-24 ব্যাচ, তোমরা সবাই বেশিরভাগই সবাই কিন্তু আপসেট, যাতে যে আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা ইস্যু ডেটটা নিয়ে। এটা আমি যত তাড়াতাড়ি জানতে পারি আমি জেনে তোমাদের সাথেও শেয়ার করে দেব অবশ্যই। আর তার আগে আমার আগেও তোমরা জানতে পারলে সেটাও জানাবে, তাহলে খুবই সুবিধা হয়। সবাই একটা স্ট্রেসফুল ইভেন্ট থেকে স্ট্রেসলেস হতে পারবে। তো আজকে ভিডিওটা মেনলি করব কি নিয়ে, সেটা হচ্ছে, তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে 21-24 ব্যাচ সেটা তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা। এটা নিয়ে গতকালকের যে নোটিশ বেরিয়েছে 12ই আগস্ট 2025-এর করিজেন্ডাম, সেটাও কিন্তু আমি ডিসকাস করে দিয়েছিলাম। যারা দেখোনি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে আসবে। আর সেই ভিডিওটা যারা দেখেছো অলরেডি বুঝতে পেরে গেছো আমি কি বলতে চেয়েছিলাম। প্রথম পয়েন্টে আসি, এটাই যে অ্যাপ্লাই করতে পারবো কিনা 2021 টু 2024 ব্যাচ। দেখো, মুদ্রা কথা হচ্ছে, যদি ইস্যু ডেটটা, ওখানে কিন্তু ইস্যু ডেটের কথা লেখা নেই, এটা নিয়েও অনেকে মাথা ব্যথা করছে। ইস্যুড বাই WBNC লেখা আছে। আরে ইস্যুড বাই WBNC মানেই তো হচ্ছে ইস্যু ডেট তার একটা থাকবে, তাই না? ইস্যু ডেট থাকবে না, WBNC ইস্যু করে দেবে, এইরকম তো নয়। এবারে ওটা নিয়ে অত মাথা ব্যথা করো না। আগের প্রথমের নোটিশটা সাথে কালকের নোটিশটা মিলিয়ে দেখবে যে ইস্যুড বাই WBNC যে লাইনটা কালকে দিয়েছে সেই লাইনটাই পুরো নোট অপশানে পুরো হুবহু লাইন দেওয়া ছিল। তারপরে দ্যাটস মিনস করে কিন্তু স্পষ্ট এক্সপ্লানেশন দেওয়া ছিল। আর গতকালকে ওটার এক্সপ্লানেশনটা দেয়নি, শুধু নোটের যে পয়েন্টটা সেটাই দিয়েছে। গতকালের নোটিশের সাথে 7/8/2025-এর নোটিশের এটাই ডিফারেন্স, যে সেখানে পয়েন্টটাকে অমিট করা হয়েছে এবং নোটের পয়েন্টটাকে কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে বলা হয়েছে। এইটুকুই, আর কিছু না। আমি তাও একবার তোমাদের সাথে দেখিয়ে দেব। তার আগে বলে রাখি, তো ইস্যু ডেটটা যদি অবশ্যই 7/8/2025-এর মধ্যে থাকে তবেই কিন্তু 2021-24 ব্যাচ অ্যাপ্লাই করতে পারবে। এবারে একটা খুশির খবরও আছে, যতটা সম্ভব আমার মনে হয়, ঠিক আছে? এটাও খুবই ইন্টারনাল কোনো নিউজ না। বা আজকে 13ই আগস্ট 2025 আজকে একটা মিটিং যেটা হেল্ড করা হয়েছে, সমস্ত NTS-এর PNO বা সিনিয়র সিস্টার টিউটাররা যাবেন, যারা যেতে পারবেন, গিয়ে তাদের এই রিক্রুটমেন্ট প্রসেস এবং রেজিস্ট্রেশন নিয়ে একটা মেনলি রিক্রুটমেন্ট প্রসেস নিয়েই কিন্তু একটা মিটিং হেল্ড করা হয়েছে। সেখান থেকে কোনো খবর যদি আমি জানতে পারি অবশ্যই তোমাদেরকেই আগে জানাবো, বা এখানে আপডেট দিয়ে দেবো আমি। আর তার সাথে বলে রাখি যে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে তো খুবই সুবর্ণ সুযোগ। মানে আমরা এটাই চাই যে অ্যাপ্লাই করতে পারি, পাই না পাই সেটা পরের ব্যাপার, ঠিক আছে? এবারে দেখো, মেনলি এই ব্যাপারটা গেল যে আমরা পাবো কি পাবো না, এই ব্যাপারটা গেল। এবারে অনেকের কোয়ারি আছে, বিভিন্ন জনের বিভিন্ন কোয়ারি। আমি এই ভিডিওটাতে ওপেন রাখলাম যে কার কি কোয়ারি তোমরা জিজ্ঞেস করতে পারো। কমেন্ট সেকশনে তোমরা ভরিয়ে দাও কার কি কোয়ারি, কে কি জানতে চাইছো। HSের মার্ক নিয়ে বলো, NRTS NUID নিয়ে বলো, যাবতীয় যা কিছু কোয়ারি একটা জট ডাউন করো, আমি কোয়ারি রিলেটেড একটা ভিডিও করব। এখানে NRTS বা NUIDটা নিয়ে বলে দিই। NRTS NUIDটা আর কিছুই নয়। NRTSটা হচ্ছে একটা তোমার ওটা একটা করে রাখতে হয় এর জন্য না, তুমি যদি ফরেনে কখনো নার্সিং করতে যাও তাই জন্য সেইটা কিন্তু NRTS হিসেবে করে রাখতে হয়। এবং NUIDটাও আর কিছুই নয়, ওটা জাস্ট তুমি রেজিস্টার্ড নার্স, একজন ওয়েস্ট বেঙ্গলের রেজিস্টার্ড নার্স রেজিস্ট্রেশন পেয়ে যদি যাও, তারপরে কিন্তু ওই NUID পোর্টালে গিয়ে তোমার নাম এন্ট্রি করাতে হয়। সেইটাও কিন্তু সমস্ত কিছুই
তোমার এ থেকেই হয়ে যাবে। আপাতত এখন ইনস্টিটিউট ওয়াইজই চলছে, ইনস্টিটিউট থেকেই করে দেবে। কি কি ডকুমেন্টস লাগবে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। আর তার সাথে ওই নোটিশটা, মানে গতকালের নোটিশের সাথে 7-8-এর কী ডিফারেন্স হয়েছে ওটাও খুব ভালো করে শেয়ার করে দিচ্ছি। আর খুব বড় একটা নিউজ যে আজকে 13ই আগস্ট 2025 আজকে থেকে কিন্তু কি হচ্ছে না, শুরু হয়ে যাচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ অফ রিক্রুটমেন্ট 2025 স্টাফ নার্স গ্রেড 2। ঠিক আছে, এখানে দেখো স্পষ্ট লেখা আছে, only online registration and submission of application will be allowed at the official website of WBHRB, www.hrb.westbengalgovernment.in from 13/8/2025 10 AM, অর্থাৎ 10 AM থেকে শুরু হয়ে যাবে। আর একবার ওয়েবসাইটে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। ওয়েবসাইটে তখন কিন্তু ম্যাক্সিমাম যদি হিউজ অ্যামাউন্টে ওপেন করার চেষ্টা করে তাহলে হয়তো তোমার ওখানে প্রবলেমসও দেখাতে পারে না, মানে নাও খুলতে পারে লিঙ্কটা। তাহলে এই 13 তারিখ থেকে শুরু হবে এবং 3 সেপ্টেম্বর 2025 2 PM পর্যন্ত চলবে। তাহলে আশা করি বুঝতে পারছো, এর মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি রেজিস্ট্রেশন আগামীকালকে, এবং ইস্যু ডেটটাও আশা করি আজকালকের মধ্যেই জেনে যেতে পারবো। আর জেনে না গেলেও যে যা রেসপেক্টেড ইনস্টিটিউটে খোঁজ নাও, কবে ইনস্টিটিউটে দেবে সেই দিন তো অবশ্যই জেনে যাবে। এবং এই 13 থেকে 3 তারিখের মধ্যে যে কোনো দিন অ্যাপ্লাই করে যেতে পারবে। ঠিক আছে, এই হলো 2021 থেকে 24 ব্যাচের গল্প। এবারে আসি NRTS বা NUID করতে কি কি ডকুমেন্টস লাগে। এটা কিন্তু আমাকে, মানে আমি কিছু ইনফরমেশন পেয়েছি বলে এই লাগে, এবার চেঞ্জেসও হতে পারে, সেটা তোমাদের গ্রুপে অবশ্যই জানিয়ে দেবে। কিন্তু এটা ম্যাটার নয় যে ওই NRTS বা NUID করা থাকতে হবে তবে অ্যাপ্লাই করতে পারবে, তবে বসতে পারবে, এসব কোনো ব্যাপার নয়। দেখো কি কি লাগছে NRTS বা NUID করতে তার একটা লিস্ট। এটা কিন্তু আমরা রেজিস্ট্রেশন পাওয়ার পরেই NTS থেকে নিজস্ব ইনস্টিটিউট থেকে করে দেবে, ম্যাডামরাই করে দেবেন। এর জন্য 2000 টাকা লাগে। কিন্তু এইটা একদমই ভাববে না, আমি আবারও বলছি, এটা একদমই ভাববে না যে এইটা অর্থাৎ NRTS বা NUID না করা থাকলে, NRTS আর NUID না করা থাকলে তোমরা পাবে না, অ্যাপ্লিকেশন করতে অ্যাপ্লাই করতে পারবে না, এটা একদমই ভাববে না। এই ব্যাপারটা টোটালি কিসের জন্য আমি আবারও বলছি, এটা ফরেনে NRTS হয় ফরেন নার্সিং করতে যাওয়ার জন্য একটা পোর্টালে এন্ট্রি করে রাখতে হয়। আর NUIDটাও তুমি যে রেজিস্টার্ড নার্স, তুমি ওয়েস্ট বেঙ্গলে রেজিস্ট্রেশন পাচ্ছ, পরিষেবা দিচ্ছ, তার জন্য এটা একটা পোর্টালে এন্ট্রি করে রাখতে হয়, তোমার এটা নাম্বার হবে একটা। ঠিক আছে, এই জন্য এগুলো করে রাখতে হয়, কিন্তু এইসব কিছুই না, একদমই মাথা খারাপ করবে না। এবারে চলে আসি কি কি লাগে, এটা একটু জেনে নাও আগে থেকে। আধার নং উইথ ফোন নং লিঙ্ক, যেই ফোন নাম্বারটা তোমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেটা লাগবে। ফোন নং হুইচ ইজ লিঙ্কড উইথ আধার, সে একই ব্যাপার। রাইট ব্যাঙ্ক ডিটেলস, তোমার ব্যাঙ্কের ডিটেলসটা সঠিক দেবে। নেম অ্যাজ পার 10th মার্কশিট, DOB অর্থাৎ ডেট অফ বার্থ এবং নাম যেটা 10th মার্কশিটে আছে, মাধ্যমিক রোল নাম্বার লাগছে, নেম অফ ফাদার অ্যান্ড মাদার লাগছে, ফুল অ্যান্ড কমপ্লিট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট কমপ্লিট অ্যাড্রেস লাগছে। এরপরে এডুকেশনাল ডিটেলসের মধ্যে কী কী লাগছে, 10th ক্লাস পাস্ট ফ্রম হুইচ স্টেট থেকে পাস্ট করছো, নেম অফ বোর্ড, ইয়ার অফ পাসিং সেম অ্যাজ 12টাও সেম লাগছে। কোর্স ফ্রম ডেট টু ডেট, অর্থাৎ তুমি GNM বা BSc কোন কোর্স করেছো সেটার স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট কত। এক্সাম ফ্রম ডেট টু ডেট ফাইনাল, ঠিক আছে। এক্সাম হেল্ড ইন দ্য মান্থ অর ইয়ার, ডেট অফ ডিক্লারেশন অফ রেজাল্টস, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, ফটো, তার সাথে লাগছে ক্লাস 12 সার্টিফিকেট অর্থাৎ পাস আউট সার্টিফিকেট ক্লাস 12, সিগনেচার আপলোডেড, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার মার্কশিট লাগছে, GNM বা BSc হলে 4th ইয়ারের, প্রভিশনাল সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট। প্রভিশনাল বলতে এখানে আমরা যে 14 তারিখ বা 16 তারিখে যে রেজিস্ট্রেশনটা পাচ্ছি সেইটার কথা বলেছে, ঠিক আছে। কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট, অর্থাৎ এইটা কোনটা, এটা হচ্ছে আমাদের যে রিলিজ অর্ডার যেটা আমাদের দিয়েছে সেইটাই কিন্তু অ্যাজ এ আমাদের কোর্স কমপ্লিশন সার্টিফিকেট হিসেবে কাজ করবে। এবারে দেখো, অল দ্য ইমেজ সাইজ শুড বি 80 KB, সিরিয়াল নং কোশ্চেন 13 to 19, মানে এই যে 13 থেকে একদম 19 পর্যন্ত, 13 থেকে 19 পর্যন্ত যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে সেইগুলো কিন্তু সব তোমার ইমেজ করে
80 কেবির মধ্যে কিন্তু করে রাখতে হবে, অর্থাৎ এটা করে রাখলে সুবিধা, তোমার একদম ঝটাঝট কাজ হয়ে যাবে ইনস্টিটিউট গিয়ে, আর না হলে তাদের করে নিতে হবে। এটা গেল এনআরটিএস বা এনইউআইডির গল্প। আর এবারে যে ডাউটটা তোমরা অনেকে এটা নিয়ে মাথা খারাপ করছো বা অনেকে কি করছো না, এটা নিয়ে বুঝতে পারছো না যে 7/8/2025 যে নোটিশ বেরিয়েছে এবং 12/8/2025 অর্থাৎ গতকাল যে নোটিশ বেরিয়েছে সেই দুটোর মধ্যে ডিফারেন্স কি বলতে চাইছে, সেটা আমি কালকেও কিন্তু ভিডিও করেছি 12/8/25 নিয়ে। তাও তোমরা কোয়ারি করছো যে দু জায়গায় দু রকম লেখা। দেখো এখানে স্পষ্ট বলে দিচ্ছি, এখানে আবারও এটা দেখো, নোটিশটা ভুল কিছু না, এটা 12/8/2025 পাবলিশ করিজেন্ডাম নোটিশ, ঠিক আছে। এখানে মেমো নাম্বারও দেওয়া রয়েছে এবং এই যে লাইনটা এটা ভালো করে পড়ো, লাস্টে কি বলেছে দেখো, দ্য সাবক্লজ এ ইজ সাবমিটেড অ্যান্ড দ্য নোট বিলো সাবক্লজ সি অ্যাজ রিপ্রোডিউসড বিলো শ্যাল স্ট্রিক্টলি বি ফলোড। মানে সাবক্লজ এতে যেটা বলা হয়েছে সেটাকে বাদ দেওয়া হলো এবং নোটে যেটা সাবক্লজ সি এর নিচে নোট আছে সেটাকে স্ট্রিক্টলি ফলো করতে বলা হয়েছে। দেখো আমি দুটো কিন্তু ডিফারেন্স করে নিয়েছি, এটা হচ্ছে 12 তারিখের ওপরেরটা আর নিচেরটা হচ্ছে 7 তারিখের। এখানে দেখো রেজিস্ট্রেশনের যে পয়েন্টটা আছে সেখানে এই সাবক্লসে বলতে এই সাবক্লসে এইটাকে কিন্তু এটাকে পুরোপুরি বাতিল করে দিল, ঠিক আছে, এটাকে পুরোপুরি বাতিল করে দিল। এখানে লেখা ছিল লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশানস, তার মধ্যে বা তার আগে হতে হতো। এটা একটা কোয়ারি ছিল, এটা আমাদের মধ্যে একটা হিউজ কোয়ারি ছিল যে দু জায়গায় দুরকম নোটিশ কেন দিয়েছে। এটা নিয়ে তোমার যদি কেস ফাইল করতে চাইতে বা যদি কোনো কিছু করতে চাইতে পদক্ষেপ স্টেপ নিতে পারতে, কিন্তু এইটাকে কি করলো, ওরা রিজেক্ট করে দিল, পুরোপুরি অমিট করে দিল। অমিট করে কি বলেছে দেখো, সাবক্লজ এই যে বলে দিয়েছে নোট বিলো সাবক্লজ সি, সেটাকে স্ট্রিক্টলি ফলো করতে বলেছে। এবার সাবক্লজ সি কোনটা, সাবক্লজ সি হচ্ছে এটা, এর নিচে নোট মানে কোনটাকে বোঝাচ্ছে, এটাকে বোঝাচ্ছে নোট। তাহলে নোটে পুরোপুরি লেখা আছে, দেখো যে নোটে পুরোপুরি লেখা আছে, এই প্রথম লাইনটা পড়ো এবং আইই দিয়ে যেটা আছে সেটা পড়ো, আর তার সাথে গতকালের নোটিশটাকে ম্যাচ করো, দেখবে একই ব্যাপার। প্রথমটা আমি পড়ছি, দেখো, ক্যান্ডিডেটস হ্যাভিং ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট or reciprocal registration certificate issued by WBNC as female or male nurse midwifery on the date of publication of this advertisement are only allowed to apply. That means any candidate who does not possess valid registration certificate or reciprocal registration issued by WBNC on 7/8/25 is not allowed to apply. Any registration certificate or reciprocal issued by WBNC after 7/8/25 will not be accepted কোয়ালিফিকেশন, ঠিক আছে। তাহলে এইটা যে পড়লে এটার মানে অবশ্যই বুঝতে পারছো যে 7/8/25 মধ্যে বা আগে থাকতে হবে। এবার ওরা কি করলো, ওরা আবার 12 তারিখের যে নোটিশটা পাবলিশ করলো সেখানে শুধুমাত্র লিখে দিয়েছে এই নোটে এই যে পয়েন্টটা, প্রথম যে পয়েন্টটা আছে সেটাকে ওরা হাইলাইট করেছে, সেটাকেই পুরো তুলে দিয়েছে, কিন্তু এই পয়েন্টটাকে কিন্তু আর তোলেনি, এই আই দিয়ে যেটা আছে সেটা আর তোলেনি। এবারে ওই জন্য তোমরা ভাবছো যে সেন্টেন্স, অনেকে বলছে সেন্টেন্সটা আলাদা, সেন্টেন্সটা ঘুরিয়ে দিয়েছে, কিছুই ঘুরিয়ে দেয়নি। দেখো এখানে জিএনএমের জন্য যে লাইনটা বলেছে এবং বিএসসি বা পোস্ট বেসিক বিএসসির জন্য যে লাইনটা বলেছে সেম লাইন, এবং এই সেম লাইনটাই কিন্তু নোটের নিচে ফার্স্ট পয়েন্টে বলা আছে, এবং সেকেন্ড পয়েন্টে আইই দিয়ে যেটা দেওয়া আছে ইস্যু ডেট ফেট সেখানে সব দেওয়া আছে, সেটা এরা আর এক্সপ্লেন করেনি, কিন্তু এই যে লাইনটা আর ওই লাইনটা কিন্তু পুরো সেম। দেখো পড়ো, ক্যান্ডিডেটস হ্যাভিং ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই WBNC অ্যাজ ফিমেল অর মেল নার্স মিডওয়াইফারি অন দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট আর অনলি অ্যালাউড টু অ্যাপ্লাই। এই যে লাইনটা এবং এখানে যে লাইনটা, ক্যান্ডিডেটস হ্যাভিং valid registration certificate or reciprocal registration certificate issued by WBNC as female or male nurse midwifery on the date of publication of this advertisement are only allowed. দেখো এই দুটো লাইনের মধ্যে যদি তোমরা কোনো ডিফারেন্স খুঁজে পাও তারপর আমাকে বলবে।
এরপরে এখানে যে আইই দিয়ে লেখা ছিল এইসব ডেট এইসব এত কিছু, ওইটা ওরা লিখে দেয়নি, সেটা নিয়ে তোমাদের কনফিউশনের কিছু না। এই নোটিশটা আর ওই নোটিশটা সেম, অর্থাৎ মোদ্দা কথা 7-8-25-এর মধ্যে থাকতে হবে। কিন্তু এটাকে ওরা পুরোপুরি কী করলো, অমিট করে দিল, পুরোপুরি বাদ দিয়ে দিল। এবারে জানতে হবে ইস্যু ডেটটা কবে, সেটা তোমরা জানতে পারলে অবশ্যই জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো শেয়ার করে দেবে।